বহু আকাঙ্ক্ষিত নৌকো বাইচ প্রতিযোগিতা 2024 হালিশহর বাগমোড় রানী রাসমণি ঘাট। বহু অপেক্ষার পর আবার নতুন করে এবছর অনুষ্ঠিত হলো নৌকো বাইচ প্রতিযোগিতা। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মুর্শিদাবাদ, বহরমপুর, হাঁসখালি, শান্তিপুর এবং আরও বিভিন্ন জায়গা থেকে 22 নৌকা নিয়ে সকলে অংশগ্রহণ করেছেন। আজ দেখতে পাচ্ছেন আপনাদের সেই বহু আকাঙ্ক্ষিত নৌকা বাইচ প্রতিযোগিতা। এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্য, যেগুলি আজ হারিয়ে যেতে বসেছে। বাগমোড় রাসমণি ঘাট সংলগ্ন ওখানকার কর্মকর্তারা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করেন। লকডাউনের পর থেকে এগুলো বন্ধ ছিল। যাই হোক, নতুন করে এবছর আবার নতুন করে উদযাপন করা হলো। এখানে প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো ছিল, লক্ষ্য করার মতো, এবং প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ অধীর আগ্রহে এই অনুষ্ঠান উপভোগ করেছেন। যাই হোক, এই নৌকা বাইচ প্রতিযোগিতা আমি যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি আপনাদের জন্য তুলে ধরতে চেষ্টা করছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রাসমণি ঘাটের গঙ্গা পাড়ে কাতারে কাতারে মানুষ ডাঙা এবং নৌকা বা ট্রলারের মধ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই উৎসব উপভোগ করার জন্য। এখানে 3টি ভাগে ভাগ করা হয়েছে নৌকা। সব থেকে যে বড় নৌকাগুলি সেগুলো এ গ্রুপে ফেলা হয়েছে, তারপরে মাঝারি নৌকাগুলোকে বি গ্রুপে ফেলা হয়েছে এবং সব থেকে ছোটো নৌকাগুলোকে সি গ্রুপে ফেলা হয়েছে। প্রত্যেকটা গ্রুপকেই 3 বার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবং কমিটির সিদ্ধান্ত বা নিয়ম অনুযায়ী এখানে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড স্থান অধিকার করবেন। যাই হোক, নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বড় নৌকাগুলি এগিয়ে চলেছে ফাইনাল পয়েন্টের দিকে, ছোট নৌকাগুলি আবার 0 পয়েন্টের দিকে যাচ্ছে। প্রচুর ট্রলার এবং নৌকার মধ্যে প্রচুর দর্শনার্থী গঙ্গাবক্ষে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছেন। এই ছোট নৌকাগুলি আবার 0 পয়েন্টে চলে যাচ্ছে। এদিকে বড় নৌকাগুলি প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। গঙ্গায় এই মুহূর্তে জলে থই থই এবং প্রচুর স্রোত। আপনারা দেখতে পাচ্ছেন নৌকাগুলি ছুটে চলেছে। দর্শনার্থীরা প্রচুর অধীর আগ্রহেও এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করছেন। আমি একটি নৌকাতে ছিলাম ক্যামেরা করবার সময়। নৌকাটি যথারীতি গঙ্গাবক্ষ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে 0 পয়েন্টের দিকে, যেখান থেকে স্টার্ট হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা। আমি পাড়ের সমস্ত ছবিগুলো কম বেশি তুলে ধরতে চেষ্টা করেছি। ভিডিও বেশি বড় করব না বলে এগুলোকে আমি একটু স্পিড বাড়িয়ে ভিডিও করেছি। সমস্ত নৌকাগুলোই এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাবক্ষে এখান থেকে গঙ্গার জল পরিশোধন করে সম্পূর্ণ শহরে সাপ্লাই করা হয়। প্রত্যেকটা জায়গায় গঙ্গার পাড় দিয়ে এবং বিভিন্ন ট্রলার বা নৌকার মধ্যে প্রচুর দর্শনার্থী, হাজার হাজার দর্শনার্থী অধীর আগ্রহে এই অনুষ্ঠান উপভোগ করছেন। যাই হোক, আমি একটা নৌকার মধ্যে ছিলাম ভিডিও করার উদ্দেশ্যে এবং নৌকাটা আস্তে আস্তে 0 পয়েন্টের দিকে এগিয়ে চলেছে। আমি নৌকার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি। এই যে বাইচের নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছোট নৌকা। এরা প্রথম রাউন্ড শেষ করে, দ্বিতীয় রাউন্ড শেষ করে, তৃতীয় রাউন্ডের জন্য 0 পয়েন্টের দিকে রওনা দিয়েছে। সেই সঙ্গে আমাদের নৌকাটাই এদের সঙ্গে চলেছে।
এবং গঙ্গার পার্শ্ববর্তী এলাকা অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এই নৌকাগুলি প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ডের জন্য আবার 0 পয়েন্টের দিকে যাচ্ছে। প্রচুর মানুষ জলের মধ্যে দাঁড়িয়ে এই আনন্দ উপভোগ করছেন। সামনে যে নৌকাটি এগিয়ে আসছে তেরঙ্গা পতাকা লাগানো রয়েছে, এটা শান্তিপুরের নৌকা। এরা প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করে এগিয়ে এসছে। দেখা যাক পরবর্তীতে আরও 2টো রাউন্ড রয়েছে। পরবর্তীতে আরও 2টো রাউন্ডের মধ্যে যদি অন্ততপক্ষে একটা রাউন্ডেও প্রথম স্থান অধিকার করে তাহলে হয়তো এরা প্রথম পুরস্কার পেতে পারে। যাই হোক, এখনও 2টো রাউন্ড বাকি। প্রথম রাউন্ডে এরা প্রথম স্থান অধিকার করেছে। অতি উৎসাহের সঙ্গে এরা নৌকাটা নিয়ে আবার 0 পয়েন্টের দিকে এগিয়ে যাবে। এখানে এই নৌকার কর্তৃপক্ষ কিছু লোক রয়েছে, এদেরকে জল বা টিফিনের ব্যবস্থা করে দিচ্ছে। এই জায়গাটা রানী রাসমণি ঘাট। পাড়ি রানী রাসমণির বিরাট মন্দির রয়েছে, যেখানে অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং মা কালী। দেখতে পাচ্ছেন তৃতীয় রাউন্ডের ছোট নৌকাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রচণ্ড তৎপরতার সঙ্গে উৎসাহের সঙ্গে এরা নৌকাটাগুলি বৈঠার মাধ্যমে বেয়ে বেয়ে এগিয়ে চলেছে প্রতিযোগিতায় জেতার জন্য। যাই হোক, প্রত্যেকেই আগ্রহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আর এই ট্রলারগুলিতে প্রচুর দর্শনার্থী যারা গঙ্গার মধ্যে গিয়ে এই দৃশ্য উপভোগ করছেন। 22-এর নৌকাগুলি দেখতেই পাচ্ছেন কি পরিমাণে তারা তৎপরতার সঙ্গে এগিয়ে চলেছে। বলে রাখি যে নৌকা দুটি প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা অনেকটা এগিয়ে গেছে। এটা হচ্ছে এই নৌকাটা প্রথম স্থান অধিকার করেছে 3বার পরপর। 3টে রাউন্ডেই প্রথম স্থান অধিকার করেছে। এরা ফাইনালে পৌঁছে গেছে। দেখি মাঝির সঙ্গে আমরা যতদূর সম্ভব কিছু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আনন্দে আত্মহারা হয়ে সবাই জলের মধ্যে নেমে ফুর্তি করছেন। শান্তিপুরবাসী গ্রুপ সি এর নৌকা প্রথম স্থান অধিকার করেছে ফাইনাল রাউন্ডে। পরপর 3টে রাউন্ডে এরা প্রথম স্থান অধিকার করেছে। অতি উৎসাহের সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে এরা নাচানাচি করছেন। আমরা এই নৌকার যে মাঝি আছে তার সঙ্গে কিছু কথা বলে নেব। ওনার নাম শ্রীযুক্ত বিমল রাহা, শান্তিপুর গবারচর থেকে আগত এই নৌকা। ওনার মুখ থেকে একটু শুনে নেব উনি কী বলতে চাইছেন। ইনি একজন মাঝি বড় নৌকার। উনি বললেন আমরা 3টে রাউন্ডেই প্রথম স্থান অধিকার করেছি। হাত তুলে দেখালেন উনি 56 হাত নৌকার মাঝি। এনাদেরটা প্রথম স্থান অধিকার করেছিলেন প্রথম রাউন্ডে, পরবর্তীতে 2টো রাউন্ডে ওনারা দ্বিতীয় স্থান অধিকার করেন, যার জন্য ওনারা সেকেন্ড প্রাইজ প্রাপ্ত হন। আমরা শেষমেশ মঞ্চের কাছে চলে আসলাম, যেখান থেকে প্রাইজ বিতরণ করা হবে। দেখতে পাচ্ছেন শান্তিপুরবাসী তারা উপস্থিত হয়ে গেছেন। এই গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য ক্যাশ টাকা পেলেন 40,000 টাকা, সেই সঙ্গে ট্রফি। শান্তিপুর নিবাসী গবারচর এই গ্রুপের সেকেন্ড প্রাইজ প্রাপ্ত হয়েছেন, সেই সঙ্গে ট্রফি। এবং সি গ্রুপের নৌকা প্রথম স্থান অধিকার করেছেন, যেখানে প্রাইজ ছিল 20,000 টাকা এবং ট্রফি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। যতটুকু পারলাম চেষ্টা করলাম ভিডিওটা দেওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন।